আমাদের সবার বাড়িতেই কাঠের ফার্নিচার থাকে। শুধু কাঠের ফার্নিচার না, কাঠের দরজা, জানালা, আরও অনেক কিছুই থাকে কাঠের। কিন্তু এগুলো বেশি দিন ইউজ করলে দেখবেন এর গ্লেজটা নষ্ট হয়ে যায়। আবার আমাদের মিস্ত্রি ডেকে এটা পালিশ করতে হয়। তা আমরা যদি বাড়িতে একটা কিছু উপকরণ দিয়ে একটা রেমেডি বানিয়ে এগুলোকে সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন আমরা যদি একটু মুছে রাখি, তাই এটা একেবারে নতুনের মতন থাকবে। তা সেরকমই একটা রেমেডি আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব, যা আপনাদের দরজা জানলা একদম নতুনের মতো সবসময় চকচক করবে। তা দেখুন আমার এই জানালাগুলো বা দরজা জানলা কাঠগুলো দেখুন, এর উজ্জ্বলতা অনেকটাই কমে গেছে। তা আজকে আমি এগুলোকে পরিষ্কার করব আর একেবারে নতুনের মতন চকচকে করে তুলব। তা এটা আমার জানালার কাঠগুলোও দেখুন কতটা ধুলো ময়লায় এর গ্লেজটা একদম নষ্ট হয়ে গেছে। তা চলুন আজকে আমি রেমেডিটা বানাবো। তা দেখুন এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। তো এখানে দিয়েছি আমি চায়ের কাপে 1 কাপ জল। তা আমার যেহেতু অল্প জিনিস, ওই জন্য আমি 1 কাপ জল নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন। তো এখানে আমি 1 কাপ জল নিয়েছি, নিয়ে এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। তারপর এরকম একটা ছোট চামচ নিতে হবে। চামচ নিয়ে দিয়ে দেবো আমি 3 চামচ চা। যে চা আমরা খাই সেই চাই দিতে হবে, চা পাতা। তা 3 চামচ শুধু চা দিতে হবে। দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, ভালোভাবে ফুটিয়ে একটু গাঢ় করে দিতে হবে। তা দেখুন চাটা ফুটলে এর কালারটা দেখবেন কত সুন্দর হয়ে যাবে। একদম গাঢ় কালার যখন হবে এটা আমরা তখন নামিয়ে নেব। তা আমার চাটা ফুটে উঠেছে, এরপর আমি চাটা নামিয়ে নেব। আর চায়ের কালারটা দেখুন একদম গাঢ়। তো এরকম একটু গাঢ় করে নিতে হবে। নিয়ে আমি একটা ছেঁকনি দিয়ে চাটা আমি ছেঁকে নেব। তো আমার চাটা ছাঁকা হয়ে গেছে। এরপর আমি চাটা একটু ঠান্ডা করে এর সঙ্গে আমি আরও 2টো উপকরণ অ্যাড করব। তা দেখুন আমার এই চার লিকারটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি অ্যাড করব ভিনিগার। তা আমাদের বাড়িতে সবার বাড়িতে ভিনিগার থাকে। তা আমি এই চামচের 2 চামচ ভিনিগার এই চায়ের লিকারের সঙ্গে অ্যাড করব। তা 2 চামচ দিয়ে দিলাম ভিনিগার। দিয়ে আমি একটু নেড়ে নেব। তারপর আমি দেব নারিকেল তেল। নারিকেল তেল আমাদের সবার বাড়িতেই থাকে, তা আমাদের এটা অসুবিধা হবে না। তারপর আমি ওই চামচের 2 চামচ আমি দিয়ে দেবো নারিকেল তেল। তো এভাবে 3টে উপকরণ ভালো করে এভাবে মিক্স করতে হবে। মিক্স করে আমি কি করব, এভাবে ভালোভাবে নেড়ে নেড়ে এটা একটু ভালোভাবে নেড়ে মিক্সড করে নিতে হবে। নিয়ে আমি একটা কাপড় নেব। তারপর কাপড় নিয়ে দরজা আমি যেসব জায়গায় লাগাবো, যেসব কাঠের ফার্নিচারে বা দরজা জানালায় লাগাবো, সেগুলোকে আমি ভালো করে একটু ধুলো ময়লা যেগুলো ওপরের, সেগুলো একটু একটা রুমাল বা একটা সুতির কাপড় নিয়ে এভাবে মুছে নিতে হবে। তা দেখুন আমি এই দরজাটায় লাগিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর ক্লিন হয়। তা দেখুন আমার একটা কাপড় দিয়ে এটা মোছা হয়ে গেছে পুরোটা। এরপর আমি কি করব, একটা স্পঞ্জের তুলো বা আপনারা সুতির কাপড়ও নিতে পারেন। এভাবে একটা তুলো বা কাপড় নিয়ে যে রেমেডিটা আমি বানিয়েছি ওটা এভাবে ডুবিয়ে নিতে হবে। নিয়ে ভালো করে নিংড়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে নিংড়ে আমি কি করব, ওটা দরজাটায় এভাবে কাঠের ওপর এভাবে লাগিয়ে দেব। তা দেখুন আমি লাগিয়ে দিয়ে এটা আমি আপনাদের দেখাচ্ছি দরজার যে উজ্জ্বলতা কতটা ছিল আপনারা দেখেছেন। আর এটা লাগানোর সঙ্গে সঙ্গে দরজার উজ্জ্বলতা দেখবেন একেবারে পাল্টে যাবে, একদম নতুনের মতন চকচক করবে। দেখুন তা আমি হাফ লাগিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা উজ্জ্বল হয়। তো এভাবে আপনারা বাড়িতে সামান্য উপকরণ, কোনো কিছু আনতে হবে না, নিয়ে আপনারা বাড়িতে বানাতে পারেন। আর দেখুন আমি নিচেটা এখনও লাগাইনি, আর উপরে পজিশনটা লাগিয়েছি। তো উপরে পজিশনটা দেখুন কতটা চকচক করছে, একদম নতুনের মতো চকচক করছে। আর নিচেটা দেখুন, নিচেটা একদম উজ্জ্বলতা নেই। তো এভাবে আমি আবার একটু ভিজিয়ে আবার একটু ভালোভাবে নিংড়ে নেব। নিয়ে আমি নিচের পজিশনটা ভালোভাবে
এভাবে দেখুন, এভাবে লাগিয়ে দিতে হবে। তো এভাবে আপনারা পুরোটা লাগিয়ে দেখবেন, আপনারা যদি করতে চান বাড়িতে, এভাবে লাগিয়ে দেখবেন যে কাঠের যে উজ্জ্বল ভাবটা যেটা নষ্ট হয়ে গেছে সেটা একদম নিমেষে ফিরে আসবে, আর কাঠটাও খুব চকচকে থাকবে। আর আমাদের পয়সা খরচ করে মিস্ত্রি ডেকে আর পালিশ করতে হবে না। এভাবে আমরা একটু কষ্ট করে যদি আমরা বাড়িতেই একটা সহজ রেমেডি বানিয়ে এভাবে আমরা দরজা জানলা বা আরও অনেক কিছু থাকে, সেগুলো যদি আমরা এভাবে একটু মুছে নেই, সপ্তাহ 2 দিন বা মাসে 2 দিন আমরা এভাবে মুছে নেই, তা দেখবেন আমরা নিজেরাই আমাদের ঘরে থাকা জিনিসগুলো আমরা একেবারে নতুনের মতো চকচকে রাখতে পারি। তারপরে আমার যেহেতু এই পজিশনগুলো একটু সাদা, তারপরে আমি একটা কাপড় নিয়ে ওই পজিশনটা আমি একটু ভালোভাবে মুছে নিচ্ছি। তা আপনাদের যদি এই ডিজাইনে এইভাবে একটু সাদা কোথাও থাকে, তা এইভাবে মুছে নিতে পারেন, এতে ডিজাইনটাও খুব সুন্দর লাগবে। তা দেখুন আমার মোছা হয়ে গেছে, আর দরজাটায় আমার লাগানো হয়ে গেছে। দেখুন, আর দরজাটা দেখুন, আপনারা আগে দেখেছেন আর এখন দেখুন দরজাটা কতটা চকচক করছে, একদম নতুনের মতন, একদম নতুনের মতো চকচক ঝকঝক করছে। দেখুন কোথাও একটু ময়লাও নেই, মনে হচ্ছে এক্ষুনি পালিশ করা। আর এই দরজাটা আমি এখনও লাগাইনি দেখুন। আর এটা দেখুন কতটা ধুলো ময়লায় ভরা, আর উজ্জ্বলতাও নেই। আর এই দরজাটা আমি এক্ষুনি লাগিয়েছি, আপনাদের সামনেই লাগিয়েছি। আর এটা দেখুন কতটা উজ্জ্বল, দেখুন। তা আপনারা এভাবে বাড়িতে বানিয়ে আপনাদের বাড়িতে থাকা ফার্নিচার বা দরজা জানলা এভাবে সুন্দরভাবে উজ্জ্বলতা নিয়ে আসতে পারেন। দেখুন, তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই।